আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে আমাদের মান্থ 8-এর সম্ভবত 4 নম্বর ক্লাস। ভুল করলাম কিনা আমি জানি না, তোমরা দেখে নেবে, যদি কোনো ভুল করে থাকি আমাকে বলবে। আর আমি তোমাদের পড়াচ্ছি 9.4 চেইন রুল, শৃঙ্খল বিধি। ওকে মাই বয়, আজকে আমরা এই পড়তে আবার শুরু করবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা প্রথমে আমাকে একটু প্রবলেমগুলো বলতে থাকো। কোথায় কোথায় প্রবলেম আছে একটু আমাকে জানাও। চেইন রুলে বেশ কিছু অঙ্ক দিয়েছিলাম তোমাদের করার জন্য। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে শুরু হয়ে গেল ক্লাস। 5-2, হ্যাঁ 5-2 নম্বর করে দেবো। 9 5 7 নাম্বার 5 5 7 9 নাম্বার 9-এর 5 7। ওকে ঠিক আছে, 5-2 ঠিক আছে। আর দেখো লাইটিং টাইটিং সব ঠিক আছে কিনা সেটা একটু জানাবে। আচ্ছা 5-2, আচ্ছা সায়েন্স ক্রিয়া এক্স বি। আর 9 7 আর দিয়েছো তুমি 5-2 নাম্বারটা একটু করে দিবেন। হ্যাঁ করে দেবো। আরও তুমি বলেছো 9 5 7 নাম্বার 9 5 7 5 7। ওকে ঠিক আছে, চলো। ঠিক আছে, শুরু করলাম তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা প্রথমে 5 নাম্বারটা দেখি একটু। সানডেতে কি ঈদ এর ছুটি থাকবে? আপনি বলেছেন ক্যালকুলাস আর আনসার না দেখতে, তাইলে কেমনে বুঝবো ম্যাথ ঠিক আছে কিনা? আসলে তোমাকে ক্যালকুলাসটা এমনভাবে শিখতে হবে যা দেখে তুমি বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে যে তুমি ঠিক মতো করছো। এমন একটা তোমাকে এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে। তারপর দেখো, বাঙালি তো আমরা আনসার না দেখলে একটু অস্বস্তি বোধ করি, দেখবে, কিন্তু সবসময় যে মেলাতে হবে এমন কোনো কথা নেই। 1-13, 1-13 পেয়েছি, গুড বয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা 5 নাম্বার অঙ্ক হলো এইবার। প্রথমটা তুমি দেখো, ডিডিএক্স অফ 1/3 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। তাহলে এখানে হবে ডিডিএক্স অফ 3 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -3। মাই বয়, এখন এটাকে তুমি এক্স টু দি পাওয়ার এন মনে করো। এক্স টু দি পাওয়ার এন মনে করলে এটা হবে এন
3 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যাকে তুমি এক্স মনে করেছো 3 মাইনাস এক্স স্কোয়ার, তাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। 11 নম্বরটা প্লিজ একটু করে দেবেন। হ্যাঁ, করে দেবো। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো মাইনাস 3 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 4, আর এখানে তুমি মনে মনে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো। তো 3 এর ডেরিভেটিভ হবে তোমার 0, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে তোমার মাইনাস 2x। আচ্ছা, তাহলে এখন এইখানে তুমি পাবে মাইনাস 3 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 2x। মাইনাস 2x আর মাইনাস 3 গুণ করলে হবে তোমার 6x 3 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 4। এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা হলো 5-2, এই দেখো ডি ডিএক্স অফ সাইন স্কোয়ার এ এক্স প্লাস বি। আমরা ট্রিগোনোমেট্রিতে তোমাদের শিখিয়েছিলাম যে সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ডি ডিএক্স অফ সাইন এ এক্স প্লাস বি, এই হলো তোমার হোল স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে তুমি এটাকে দেখো, এটাকে আমরা প্রথম মনে করব এক্স স্কোয়ার। খেয়াল করো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2x, মানে 2 সাইন এ এক্স প্লাস বি। খেয়াল করো মাই বয়, যাকে তুমি এক্স মনে করেছো, কাকে এক্স মনে করেছো সাইন এ এক্স প্লাস বি, তুমি তাকে আবারও ডিফারেন্সিয়েশন করবে সাইন এ এক্স প্লাস বি। তাহলে 2 সাইন এ এক্স প্লাস বি। এখন এটাকে তুমি আমার মনে করবে সাইন এক্স এর ডেরিভেটিভ হলো কজ এক্স। এখন তুমি কাকে এক্স মনে করেছো এ এক্স প্লাস বি, তুমি তাকে আবারও ডিফারেন্সিয়েশন করবে এ এক্স প্লাস বি। আচ্ছা, এখন তাহলে তুমি আমাকে বলো এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ হলো, আমি তোমাদের শিখিয়েছিলাম যে গরু এক্স প্লাস হাতির ডেরিভেটিভ গরু, অর্থাৎ এক্স এর সাথে যে সহগ থাকবে শুধু সেটুকুই হবে। তাহলে এটার ডেরিভেটিভ হলো এ। এটাকে একদম সামনে লিখবো, তাহলে 2 একদম এটাকে সামনে লিখি এ 2 সাইন এ এক্স প্লাস বি কজ এ এক্স প্লাস বি। এই দেখো মাই বয়, এখানে অঙ্কটা শেষ হলো। কিন্তু কিছু বিষয় থাকে যে যা হয়তো ম্যান্ডেটরি নয়, কিন্তু তারপরেও তোমাকে কাজটা করতে হয়। যেমন আমরা জানি যে 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ, ফর্মুলা হলো তোমার সাইন 2a। তাহলে এখানে আমরা লিখবো এই হলো সাইন 2 ইন্টু এ এক্স প্লাস বি। এই দেখো, তাহলে এটা করা কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু আমাদের এটাও জানতে হবে রেজাল্টগুলোকে মোস্ট সিম্পল ফর্মে আমরা রাখার চেষ্টা করব। আচ্ছা, 5 নম্বর হলো, এবার 7 করব, 9 করব, 11 করব। 9 বোধহয় করে দিয়েছিলাম, 7 নম্বর করি আর 11 নম্বর করি। আর হ্যাঁ, 7 11 9 করে দিয়েছিলাম, মনে করে দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো 7 নম্বর প্রবলেম। 7 নম্বর প্রবলেমটা হলো ddx of root over x minus 3 into x minus 4। আচ্ছা, প্রথমেই তুমি যেটা মনে করবে, এটাকে রুট ওভার এক্স মনে করো, রুট ওভার এক্স। তাহলে এটা ডেরিভেটিভ হলো 1/2 রুট ওভার এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে দেখো রুট ওভার এক্স মানে হলো 1/2 রুট ওভার এক্স। যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবারও ডিফারেন্সিয়েশন করবে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4। আচ্ছা, ঠিক আছে। এবার তুমি দেখো কোন ফর্মুলা ইউ ভি। তাহলে এটাকে ভালো করে লেখো 1/2 রুট ওভার এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, আর এইখানে ইউ ভি। তাহলে এক্স মাইনাস 3কে রেখে তুমি ডিফারেন্সিয়েশন করবে হলো এক্স মাইনাস 4কে, আবার এক্স মাইনাস 4কে রেখে
তুমি ডিফারেন্সিয়েশন করবে এক্স মাইনাস থ্রিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি দেখো 1/2 রুট ওভার এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, ভেতরে এক্স মাইনাস থ্রিকে রেখে এক্স মাইনাস ফোর এটার ডেরিভেটিভ হবে তোমার 1, আবার এক্স মাইনাস ফোরকে রেখে এক্স মাইনাস থ্রির ডেরিভেটিভ হলো 1। তাহলে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা সিম্পলিফিকেশন করা যাবেই, এটা খুবই সিম্পল। এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে এখানে হবে তোমার 2x মাইনাস সেভেন ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এই তো 7 নম্বর হলো মাই স্টুডেন্টস। এইবার আমরা করব হলো 11 নাম্বার প্রবলেম। আচ্ছা 11 নাম্বার প্রবলেমটা এবার দেখো। আচ্ছা স্যার এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, হ্যাঁ 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 করা যাবে, নাফিস বিন ইকবাল করা যাবে করা যাবে করা যাবে। আচ্ছা এবার 11 নাম্বার প্রবলেমটা দেখো। তাহলে উপর আমি একটু লিখে দিই, মুছে দিই। 11 নাম্বার প্রবলেম ডিডিএক্স। আচ্ছা আগে আমি রাশিটা লিখি 1 ডিভাইডেড বাই, সেকেন্ড লাইনটা স্যার একটু বলবেন? সেকেন্ড লাইনটা তো বুঝে ফেললাম, তো দাঁড়াও দেখি। ওমার বিন নাসির সেকেন্ড লাইনটা হলো দেখো আমাদের রুট ওভার এক্স মনে করলাম, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর রুট ওভারকে আমি রুট ওভার মনে করলাম 1/2 রুট ওভার এক্স। আবার যাকে তুমি এক্স মনে করেছো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোরকে তুমি তাকে আবার ডিফারেন্সিয়েশন করছো। এটাই হলো আমাদের সেকেন্ড লাইনের কথা। 1 ডিভাইডেড বাই root over x plus 1 plus root over x plus 2। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এইখানে দেখো। তারপরে তো এরকম রাশি দেখলেই কিন্তু আমরা লব এবং হরকে এটার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করি। তাহলে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করি, এই দেখো রুট ওভার এক্স প্লাস টু, আর নিচে তার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করলে এটাকে তার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করলে এখানে হবে তোমার এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স প্লাস টু, এক্স এক্স কাটা গেল, এইখানে হলো তোমার মাইনাস ওয়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এই মাইনাস দিয়ে উপরে ভাগ করে দিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, রুট ওভার এক্স প্লাস টু মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান। তাহলে এখন আমরা কিন্তু এটাকে খুব সহজে ডিফারেন্সিয়েশন করতে পারবো। আচ্ছা তাহলে এখন তাহলে তুমি দেখো therefore ddx of 1 divided by root over x plus 1 প্লাস রুট ওভার এক্স প্লাস টু। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করা মানে হলো রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করা। তাহলে ডিডিএক্স অফ রুট ওভার এক্স প্লাস টু মাইনাস ডিডিএক্স অফ রুট ওভার এক্স প্লাস ওয়ান। আচ্ছা তাহলে এখন এটাকে তুমি কি মনে করবে, রুট ওভার এক্স। তাহলে রুট ওভার এক্সের ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস টু। তাহলে এবার তুমি দেখো মাইবার তুমি কাকে তুমি এক্স মনে করেছো। আচ্ছা এখানে একটা প্রশ্ন পেয়েছি আনিশা নদী, প্রিভিয়াস ম্যাথ এর সেকেন্ড লাইনে 1/2। আহারে ইস কত কষ্ট করে এটা টাইপ করে তোমাকে দিতে হলো। এই তো আমরা ঈদের পর থেকে ইনশাল্লাহ করবো, কি বলে যেন এটাকে জুমে ক্লাস করাবো। আচ্ছা হ্যাঁ, প্রিভিয়াস ম্যাথের সেকেন্ড লাইন হলো এত 1/2 রুট ওভার। হ্যাঁ ওটা কী করেছে আমি বলি যে তোমার রুট ওভার যেটা ছিল এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, তাকে আমরা এটাকে রুট ওভার এক্স মনে করলাম। তাই রুট ওভার এক্সের ডেরিভেটিভ হলো 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স, 1 ডিভাইড বাই 2 রুট ওভার এক্স। কারণ তুমি যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করলে, এটাই আমি করেছিলাম। তানজিলা হাসান প্রশ্ন করেছে স্যার আমি যদি ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু আমি যদি ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিজেড অফ
এক্স ডিডি এক্স জেড স্যার আমি যদি ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল ডিডি জেড অফ ওয়াই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ জেড এই ফর্মুলা দিয়ে ইউজ করে ম্যাথ করতে হবে, অবশ্যই হবে সুফি পদ্ধতি, কিন্তু অতি সন্ন্যাসে গাজর নষ্ট হয় অনেক সময়। যেমন সত্যি তুমি এভাবে করতে গেলে অনেক বড় বড় অঙ্কে তুমি দেখবে যে তুমি নিজেই বিদিশা হয়ে যাবে, তোমার উদ্দেশ্যই হবে, তোমার উদ মিলাবে। বুঝতে পেরেছি তানজিলা হাসান? তুমি এটা করতে পারো, কিন্তু তোমার দেখবে যে অনেক অঙ্কে তোমার উদ মিলাবে, উদ্দেশ্যী লাগবে। বুঝতে পেরেছ? তবে করতে পারবে। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এটা এখন দেখো। তাহলে এই দেখো রুট ওভার এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স, যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করো। এক্স প্লাস 2 এর ডেরিভেটিভ হলো 1, যেটা আমি লিখবো না। এইখানে আবার দেখো এটা হলো 1/2 রুট ওভার এক্স প্লাস 1, এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ হলো আবার 1, যেটা আমার লেখার প্রয়োজন নেই, অন্য কিছু হলে লেখার প্রয়োজন থাকতো। হ্যাঁ ওকে ঠিক আছে, এটা হলো। তাহলে 11 নম্বর পর্যন্ত হয়ে গেল। আমাদের প্রবলেম হলো 13 পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা যা যা বলেছো আমি করে দিয়েছি। এবার আমি আবার 14 নাম্বার থেকে শুরু করব। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো 14 নাম্বার থেকে শুরু করব। আমি কিন্তু এই অংশটা একটু, আমরা এই চ্যাপ্টারটা একটু আস্তে ধীরে পড়বো, তাড়াহুড়া করব না। তুমি প্রত্যেকটা অঙ্ক হয় তুমি করবে, নাহলে আমি করব, কোনো অঙ্ক যেন বাদ না থাকে। কারণ মনে রাখো যে ক্যালকুলাস কিন্তু তোমাকে শিখতে হবে, শুধু গুটি কয়েক অঙ্ক পারলে চলবে না। আচ্ছা তাহলে এবার দেখো 14 নাম্বার প্রবলেম। এই হলো ডিডিএক্স অফ এল এন এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা তাহলে এখন তুমি আমাকে একটা কথা বলো মাই বয়, এল এন এক্স, খেয়াল করো এল এন এক্স, এটাকে আমি মনে করবো এল এন এক্স। তাহলে এল এন এক্স এর ডেরিভেটিভ 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এরপর 1/, এই হলো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর তুমি যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি ডিডেক্সটাকে প্রত্যেকের উপরে আলাদাভাবে অ্যাপ্লাই করবে। তাহলে এখন তুমি দেখো এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এটাকে তুমি মনে করবে হচ্ছে রুট ওভার এক্স। তাহলে এটা হচ্ছে তোমার রুট ওভার এক্স, রুট ওভার এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স, রুট ওভার এক্স ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স। যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। এখন এই হলো 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তারপরে হলো 1 মাইনাস 1/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর এই এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ তুমি দেখো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো তোমার 2x মাইনাস 1, মানে হলো তোমার 0, আমরা এটা লিখবো না। এবার এই 2 কাটা যাবে। দেখো খেয়াল করো মাই বয়, কোনো সমস্যা আমাকে বলবে। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে ভেতরে যদি আমরা লসাগু করি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স। ওকে, তাহলে এখন যদি আমরা উপর থেকে একটা মাইনাস কমন নেই তাহলে দেখো কি লিখতে পারবো, এই যে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে হলো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এইখানে থাকবে তোমার 1/, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন এইটা কাটাকাটি যাবে, তোমার থাকবে হলো মাইনাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা তাহলে একটু আমাকে বলো মাই স্টুডেন্টস, এটা বুঝতে পেরেছো কিনা, এটা অপেক্ষা করছি। সেকেন্ড লাইনটা আরেকবার, হ্যাঁ ওকে আমি বুঝাবো, সেকেন্ড লাইনটা আরেকবার বুঝাই।
এই দেখো এখানে আমি মনে করলাম ln x, তাহলে ln x এর ডেরিভেটিভ 1/x, যাকে x মনে করেছি তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এইখানে মনে মনে আমি x এর উপর ddx অ্যাপ্লাই করলাম, মানে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করলাম। তাহলে x এর ডেরিভেটিভ 1 মাইনাস এটাকে মনে করব √x, √x এর ডেরিভেটিভ 1/2 √x, যাকে আমি x মনে করেছি তাকে আমি আবারও ডিফারেন্সিয়েশন করব। x² - 1 এর ডেরিভেটিভ 2x, কারণ 1 এর ডেরিভেটিভ 0। সিক্সথ লাইনটা দেখো, 1 2 3 4 5 6। এবার দেখো উপর থেকে আমি একটা মাইনাস কমন নিয়েছি, উপর থেকে মাইনাস কমন নিয়ে দেখো এটা ঘুরায় লিখলাম, আর নিচে যা আছে লিখলাম, আর 1/√x² - 1 থেকে আলাদা লিখলাম। এইটা কাটা গেল, থাকে তোমার এইটা। স্যার সেকেন্ড লাস্ট লাইনটা আরেকবার বলবেন? হ্যাঁ, সেকেন্ড লাস্ট লাইনটা আমি আরেকবার বলি। এইখানে যেটা করছি দেখো, এই দেখো এইখানে ভেতরে আমি লসাগু করেছি। লসাগুটা আমার কত? √x² - 1। তাহলে লসাগুটা করলাম 1 দিয়ে এটা গুণ করলাম, আর এখানে -x রইল। এরপরে যেটা করেছি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এইটা লিখেছি কাটাকাটি করার জন্য। হ্যাঁ, ব্লুর হয়ে গেছে, ব্লুর, অনেক ব্লুরময় জীবন। চলো আমরা দেশ জাতি নিয়ে কথা বলি একটু। এই অঙ্কটা তোমরা দেখেছো, শেষের দিকে দেখো নাই যখন আমি কাউকে বোঝাচ্ছিলাম? আচ্ছা ঠিক আছে। প্রত্যেক দিনই এই সময়টা নেটওয়ার্ক কি একটু দুর্বল হয়ে যায় নাকি আমি বুঝি না। আচ্ছা দাঁড়াও, একটু অপেক্ষা করো। আচ্ছা, আমরা দেশ ও জাতি নিয়ে যে জিনিসটা দেখলাম, যে আসলে ব্যাপারটা হলো যে মনে করো তুমি যখন দেশ ও জাতি নিয়ে কথা বলতে চাইবে, আসলে ব্যাপারটা এরকমই হয়। তারপরে আমরা জানি ওকে মাই বয়, তো আসলে এটা একটা মুশকিল। এই নেটওয়ার্কটা এই সময়টা একটু ঝামেলা কেন করছে? কালকেও দেখলাম করলো, কালকে একটা ব্যাচে পড়াতেই পারলাম না। ওকে ঠিক আছে মাই বয়, কেন এরকম হলো দেখি তো একটু। আসলে দেশ ও জাতি নিয়ে কথা বলতে সবসময় ভালো লাগে না, বিশেষ করে রোজা রেখে। ঈদের পর ইনশাল্লাহ দেশ ও জাতি নিয়ে কথা শোনাবো। পুরা চাইনিজ লেখা লাগতেছে। হ্যাঁ, চাইনিজ লেখা। আজকে দেশে জাতিকে ভয় পাচ্ছেন। আসলে আমরা দেশে জাতির গল্পই করি তাহলে। আজকে আমি যেটা ভাবলাম, তোমাদেরকে নিয়ে একটা জিনিস ভাবলাম আজকে আমি। স্যার ম্যাথে ভাগ করার সময় কাটাকাটি করা কি ভ্যালিড? না, কাটাকাটি করা উচিত না। এটা আসলে অনেক সময় তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখি, বাট তোমাদের এটা লেখা উচিত না, মানে ওরকম কাটাকাটি করবে তোমার দেখাবে না। তো যাই হোক, আসলে আমরা দেশ ও জাতি নিয়ে একটু গল্প করি। আমি এটা জিনিস তোমাদেরকে ভাবলাম, অনেক গবেষণা করে জিনিসটা বের করলাম যে আজকে পড়ানোর পর তোমাদেরকে আমি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ছুটি দেবো, 4 দিন ছুটি দেবো ইনশাল্লাহ। তারপরে রোববার থেকে আমি আবার তোমাদেরকে পড়াবো। তাহলে এই 4 দিনকে তুমি ঈদের ছুটি বলে ধরে নাও। চাইনিজরাও কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ তা ঠিক। আসলে ব্যাপারটা হলো, তোমরা কে কোথা থেকে ক্লাস করছো আমি জানি না। আসলে যারা গ্রামে বা বেড়াতে গেছো তাদের কথা আলাদা। গ্রামে আসলে করোনা টরোনা আসলে অতটা বেশি বোঝা যায় না। এই ছুটিটা না দিলেও হতো স্যার,
হ্যাঁ হ্যাঁ বলে কি, তুমি পড়তে চাও? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে টানা পড়াই আমরা। স্যার ঈদ শপিং শেষ আপনার? ঈদ শপিং, ঈদই নাই, ঈদের শপিং কি করব মাই বয়, ঈদে কিচ্ছু কিন নেই, এত বড় ছুটি দিলেন। হ্যাঁ তারপরে স্যার আপনি তো আম নাও এই 4 দিন পড়ান না, তাহলে ছুটি কেম না? এমনিতে তো কেমন ছুটি স্যার, খুব উপকার হলো স্যার। স্যার সানডেও ছুটি দেন স্যার। নো নো, তা হয় না, কিন্তু এই তো নেটওয়ার্ক ভালো হবে। আর ছুটি দিয়ে বা কি করবে বলো? ছুটি দিলে যদি তুমি কোথাও যেতে পারতে তাহলে তোমাকে আমি ছুটি দিতাম না। এই তো কালকের মতো একই অবস্থা। দাঁড়া, এক মিনিট, আমি ফোন করে একটু ডাটা কিনি, ডাটা দিয়ে পড়াবো। ডাটা কিনতেছি, তোমরা অপেক্ষা করো, ডাটা দিয়ে দেখি। ডাটা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করবো আমাদের বাসায়। অপেক্ষা করো মাই স্টুডেন্টস, এখনই ডাটা কিনবো, ডাটা দিয়ে তারপর পড়াবো। হ্যাঁ সিফাত ভাই, তুমি আমাকে ওই যে 6-8-এ একটু ডাটা দাও তো ভাই, অল্প করে। হ্যাঁ এক্ষুনি দাও, পড়াতে গিয়ে আটকে গেছি। হ্যাঁ ওকে, হ্যাঁ তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ডাটা কেনার জন্য লোককে বলছি, তোমরা একটু অপেক্ষা করো মাই ডিয়ার ইস্টু। এখনো ভালো হয়নি, অপেক্ষা, ইন্তজার। ওয়েদার কি কোনো ব্যাপার? স্যার আজকে নেট মাইন্ড করছে, দেশ জাতি কিছুতে কাজে দেবে না স্যার, ছুটি দিলেই নেট ঠিক হয়ে যাবে। লাস্ট লাইনটা কি লিখেছিলেন? আমি নিজে কি লিখছি তাই তো ভুলে গেছি। এরকম ছুটি প্রত্যেক উইকে পাই। লাস্ট লাইন লিখতে পারলাম না, দাঁড়াও একটু অপেক্ষা করো। আজকে ওয়েদার ভালো না, হ্যাঁ এটা একটা কারণ হতে পারে। মানুষ নেটওয়ার্ক একটু ওয়েদার, কেন অন্য দেশে কি তোমার সারাদিন ঝড় বৃষ্টি হয় না? তাদের নেটওয়ার্ক তো চলে যায় না, আমাদের চলে যায়। জানি জানি, তাই মেবি প্রবলেম হয়েছে। হ্যাঁ দাঁড়াও আমি একটু দেখি ডাটাটা আসছে কিনা। হ্যাঁ ডাটা চলে এসেছে আমার, আমি এখন ডাটা দেব। সানডেতে পড়া কি 8টায়? হ্যাঁ নেক্সট সানডে থেকে পড়া তোমাদের 8টায়, আবার আগের সময় ফিরে যাবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা দেখো তো এবার ঠিক হলো কিনা। ক্লিয়ার নাও, গুড। ইস, মধ্যে 5-10 মিনিট সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ ঠিক হয়েছে, থ্যাংক ইউ, এখন ক্লিয়ার। চলো তো লাস্ট লাইনটা একটু দেখো মাই বয়, লাস্ট লাইনটা একটু লেখো, কে যেন লিখতে পারেনি। হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে মোবাইল ডাটা তো ঠিকই আছে। স্যার ডিফারেন্সিয়েশন করার জন্য কোণের মান ডিগ্রি থেকে রেডিয়ানে কেন নিতে হয়? হ্যাঁ বলবো তোমাকে মাই বয়, এই দেখো আমরা যেমন ফিজিক্স অঙ্ক করার জন্য সকল ইউনিটকে আমরা এক ইউনিটে রূপান্তর করি মাই স্টুডেন্টস, ঠিক এখানেও আমাদের ক্যালকুলাস করার জন্য আমাদের ইউনিটগুলোকে, কোণের এককগুলোকে এমন একটা পর্যায়ে নিতে হয় যেন একটা নির্দিষ্ট বা পার্টিকুলার কোনো ভ্যালু প্রকাশ পায়। যেমন তোমাকে আমি দেখাই, মনে করো এক্স ডিগ্রি তুমি যে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এরকম এক্স ডিগ্রি এটা হলো একটা কোণের মান, এটাকে আমরা ওরকম করে ডিফারেন্সিয়েশন করতে পারছি না। কিন্তু যদি আমি এটাকে এটা লিখি এক্স পাই বাই 180, খেয়াল করো মাই বয়, তাহলে এক্স পাইয়ের ডেরিভেটিভ হলো তোমার পাই বাই 180। অর্থাৎ আমরা যেমন মনে করো 5xকে ডিফারেন্সিয়েশন করলে আমরা শেষ পর্যন্ত একটা সংখ্যা পাই, এখানে এক্স পাই বাই 180কে ডিফারেন্সিয়েশন করলে আমি এখানে একটা সংখ্যা পেলাম, যেটা একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা।
পাই ডিভাইডেড বাই 180, তাহলে এর একটা ভ্যালু তুমি পাবে। কিন্তু এক্স ডিগ্রিকে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাবে? 1 ডিগ্রি, এরকম কিন্তু কোনো সূত্র নাই। কিন্তু এক্স ডিগ্রিকে আমরা এরকম কোনো সূত্র কিন্তু আমরা পড়িনি। আমরা যত সূত্র পড়েছি সবগুলো কিন্তু আমাদের সংখ্যার সাথে, যেমন এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্স টু দি পাওয়ার এনটা হলো একটা বাস্তব সংখ্যা। তাহলে এখানে জিরো, এটা কিন্তু জিরো না, এটা একটা একক, এটা কিন্তু সংখ্যা না, এটা ডিগ্রি। তো এই জন্য ডিগ্রিকে আমরা এই রেডিয়ানে নিয়ে যাই। আরও ভালো করে তোমাকে বোঝাতে পারি, এই মনে করো ডিডিএক্স অফ মনে করো সাইন এক্স ডিগ্রি। তর্কের খাতিরে মনে করে ধরে নিলাম যে এটা ডেরিভেটিভ কজ এক্স ডিগ্রি। আর তাহলে এক্স ডিগ্রিকে আবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটা তো কোনো ফর্মুলা নাই আমাদের। খেয়াল করে দেখো মাই বয়, কিন্তু যদি আমি এটাকে দেখো এক্স পাই বাই 180 বানিয়ে নেই, তাহলে দেখো কত সুবিধা হয়। সাইন এক্স মনে করি ডেরিভেটিভ কজ এক্স পাই বাই 180, আবার যাকে তুমি এক্স মনে করেছো এক্স পাই বাই 180কে তুমি আবার ডিফারেন্সিয়েশন করলে হবে পাই বাই 180 কজ এক্স পাই বাই 180। তাহলে তুমি খেয়াল করো যে কজ এটার একটা বিশুদ্ধ বাস্তব মান পাবে, আবার এটাও একটা বিশুদ্ধ বাস্তব মান। তাহলে এটাও যে একক, এটাও সে একক, এটা একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, দুইটা একই একক হয়ে গেল। আমি যদি রেডিয়ানে প্রকাশ না করতাম তাহলে এই জিনিসটা আমি পেতাম না। এই কারণে ডিগ্রিকে রেডিয়ানে নিতে হয়। দেখো তো আমি বোঝাতে পারলাম কিনা মাই স্টুডেন্টস, একটু বলো তো মাই বয়। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার। স্যার ম্যাথটা একটু আরবে বুঝবেন। তুমি কোন ম্যাথের কথা বলছো বলো তো? তাকরিমা টুবা, আমার মনে হয় তুমি আগের অঙ্ক। স্যার সমস্যা নেই, পরে রেকর্ড। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ব্যাচ কয়টা তা তো তোমাকে বলবো না মাই বয়। এটা তো আমি তোমাকে বলবো না। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, বুঝেছি। ওকে, 2টা না 3টা বোধ হয়, 2-3টা আছে বোধ হয়, এরকম ইংলিশ ভাষণ সহ, খুব কম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হলো, দেখো এইভাবে তুমি 15 করবে, 16 করবে। আমি এখন তোমাকে 17 নাম্বার প্রবলেমটা করে দেখাবো। 17 নাম্বার প্রবলেম, 17 নাম্বার প্রবলেম। আচ্ছা, 17 নাম্বার প্রবলেম হলো, এই হলো সাইন স্কোয়ার এল এন সেক এক্স। ওকে, তাহলে এইখানে আমি প্রথমে এটাকে লিখবো হলো, দেখো ডিডিএক্স দিয়ে শুরু করি। ডিডিএক্স দেখো সাইন স্কোয়ার থিটা, এটাকে আমি লিখবো হলো সাইন এল এন সেক এক্স, এই হলো তোমার স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা, দেখো সাইন স্কোয়ার থিটা মানে হলো সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা দেখো কি লিখতে পারবো, দেখো এটা হলো মাই বয়, এখন ব্র্যাকেটের মধ্যে এটাকে মনে করব আমরা এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2x, মানে 2 সাইন এল এন, এই হলো সেক এক্স। যাকে তুমি এক্স মনে করেছো, দেখো যাকে তুমি এক্স মনে করেছো, এই দেখো যাকে তুমি এক্স মনে করেছো, এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। ডিডিএক্স অফ সাইন, এই হলো এল এন সেক এক্স। আচ্ছা, এরপর তুমি দেখো আবার, তুমি খালি একটু ধৈর্য ধরে শান্তভাবে অঙ্কগুলো করতে হবে, তাড়াহুড়া করলেই কিন্তু ভুল হবে। এই দেখো এবার সাইন, এটাকে আমি মনে করব এক্স। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত? সাইন এক্স এর ডেরিভেটিভ হলো কজ এক্স। এই দেখো তুমি কাকে এক্স মনে করেছো? এলএন সাইন এক্স, এটাকে তুমি এক্স মনে করেছো, তাহলে এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে এল এন এক্স। তাহলে এখন মাইবা আমি একটু শর্টকাট করে দেখো, 2 সাইন এ কজ এ, তাহলে এটা ফর্মুলা হলো সাইন 2 এল এন
এ, সাইন টু এ, সাইন টু এ। এখন ডিডিএক্স অফ দেখো এলএন, এটাকে মনে করো তুমি এক্স, এলএন এক্স, এলএন এক্স এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই সেক এক্স, এলএন এক্স এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই এক্স, এলএন এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স। আবার যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। তাহলে এই হলো তোমার সাইন টু এল এন সেক এক্স 1 ডিভাইডেড বাই সেক এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ হলো তোমার সেক এক্স ট্যান এক্স, সেক এক্স কেটে যাবে। তাহলে দেখো মাই বয়, আমরা তাহলে সুন্দর একটা রেজাল্ট পেলাম, সাইন টু এল এন এই হলো সেক এক্স ইন্টু এই হলো তোমার ট্যান এক্স। আশা করি মাই বয় বুঝতে পেরেছো। তারপর তুমি আমাকে একটু বলো, প্রবলেম হলে আমাকে বলো, একটু বলো মাই বয়। বলো, অপেক্ষা করছি মাই স্টুডেন্টস। ফোর্থ লাইনটা আরেকবার বুঝো। হ্যাঁ আচ্ছা, ফোর্থ লাইনটা আমি আবার বলি, আমাদের ইন্টার ফার্স্টের ব্যাচ কয়টা বলেছি উত্তর? ফোর্থ লাইন 1 2 3 4। এই দেখো এইখানে আমি কি করলাম, টু সাইন রইল, এটাকে তুমি দেখো সাইন এক্স মনে করলাম, সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স, যাকে এক্স মনে করেছি তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করছি। এই দেখো ডিডিএক্স অফ এলএন সেক এক্স, এলএন সেক এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, মানে এলএন এক্স মানে 1 বাই এক্স, যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো। ডিডিএক্স অফ সেক এক্স মানে হলো তোমার সেক এক্স ট্যান এক্স। ওকে স্যার, ম্যাথটা বুঝে মজা পেলাম, স্যার ম্যাথটা বুঝে মজা পেলাম, থ্যাংক ইউ, ম্যাথটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। তাহলে এরকম যেহেতু মজা পেয়েছো, তাহলে আমি তোমাকে একটা সুন্দর একটা অঙ্ক দেই তোমাকে, যেটা তুমি আগামী ক্লাসে করে আমাকে বলবে। এটা নাম্বার হলো 18 নাম্বার, তাহলে 17 18 একই টাইপের অঙ্ক। হ্যাঁ থ্যাংক ইউ, 17 18 একই টাইপের অঙ্ক। তুমি আজকে দেখো, না পারলে অবশ্যই আমি তোমাকে করে দেবো। এইবার আমি তোমাকে করাবো হলো 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কটা একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। দেখো 19 নম্বর প্রবলেম, 19 নাম্বার নাম্বার 9 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। আচ্ছা বুঝতেই পারছো যে প্রথমে আমরা এটাকে রেডিয়ানে নেব। 2x পাই বাই 180 cos 3x পাই বাই 180। তাহলে এইখানে হবে x পাই বাই 90 cos x পাই বাই 60। আচ্ছা খুবই ভালো কথা। তাহলে এখন পাই বাই 90 এটাকে আমি একটু বাইরে রাখলাম, x cos x পাই বাই 60। এই দেখো বাই বাই। এখন তাহলে দেখো এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, আর এটা একটা কনস্ট্যান্ট, তাকে আমরা বাইরে রাখবো। এই দেখো তাহলে দেয়ারফর ডিডিএক্স অফ পাই বাই 90 x cos x পাই বাই 60। তাহলে এখানে তুমি দেখো পাই বাই 90টাকে তুমি বাইরে রাখবে, আর ভেতরে ইউভি, দেখো ইউভি, তাহলে এক্সকে রেখে তুমি ডিফারেন্সিয়েশন করবে cos x পাই বাই 60কে প্লাস cos x পাই বাই 60কে রেখে তুমি ডিফারেন্সিয়েশন করবে এক্সকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, নেক্সট সানডে থেকে কি আবার আগের টাইমে ক্লাস নেবেন রাত 8টায়? হ্যাঁ, নেক্সট সানডে থেকে আমরা আবার রাত 8টায় ক্লাস নেব ইনশাআল্লাহ। আর যখন আমি একটু সেই ইয়েতে যাব, যদি আল্লাহর রহমতে কপালে থাকে, মালয়েশিয়া যাই যখন, তখন আমাদের আরেকবার সময়টা পরিবর্তন হতে পারে, নাও পারে। ঠিক আছে? তবে আমরা রোববার থেকে আমরা আবার রাত 8টায় ইনশাআল্লাহ শুরু করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো মাই বয় এই অঙ্কটা। এইবার
এই হলো পাই বাই 90, এখানে তোমার এক্স cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস, তাহলে সামনে মাইনাস, এই হলো তোমার সাইন এক্স পাই বাই 60। আবার তুমি ডিফারেন্সিয়েশন করবে এক্স পাই বাই 60-কে, আর এইখানে তোমার cos এক্স পাই বাই 60, এক্স এর ডেরিভেটিভ হলো 1। তাহলে এইখানে তুমি পাবে পাই বাই 90 মাইনাস এক্স, এই হলো সাইন এক্স পাই বাই 60। এখানে এক্স পাই বাই 60, খেয়াল করো এক্স পাই বাই 60 এটার ডেরিভেটিভ। তুমি সবসময় মনে রাখবে গরু এক্স এর ডেরিভেটিভ আচ্ছা, এক্স পাই বাই 60 ডেরিভেটিভ হলো তোমার পাই বাই 60 প্লাস কস এক্স পাই বাই 60। আচ্ছা, তাহলে এখন একটু সাজিয়ে লিখি। তাহলে এই হলো পাই বাই 90, এই হলো কস এক্স পাই বাই 60, আর এখানে মাইনাস এই পাই বাই 60টাকে একটু আমরা আগে লিখি কনস্ট্যান্ট যেহেতু, এক্স সাইন এক্স পাই বাই 60। ওকে, মালয়েশিয়াতে কবে যাব মাই বয়? যাওয়ার তো কথা ছিল জুনের ফার্স্ট উইকে অথবা ঈদের পরপরই যাওয়ার কথা ছিল। এখন মালয়েশিয়া আমাদেরকে তারপর ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই দেশগুলোকে ট্রাভেল ব্যান করে দিয়েছে। আমাদের করোনা ভাইরাসের যে ব্যাপারটা, সেটা জন্য আমাদের ট্রাভেল ব্যান করে দিয়েছে। এখন অপেক্ষা করছি, এখন কবে আল্লাহ কপালে রেখেছে, এটা দোয়া রেখো সবাই আমাদের জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, দেখো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলো মাইবা, অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু বলো, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এভাবে তুমি 20 নাম্বার করবে, 21 নাম্বার করবে। আমি তোমাকে এখন দারুণ সুন্দর একটা প্রবলেম করে দেখাবো, সেটি হলো 22 নাম্বার। 22 নাম্বার প্রবলেম, 22 নাম্বার। বাইশ নম্বর প্রবলেম হলো, দেখো এল এন ই টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা আচ্ছা মাইবা, তাহলে প্রথমে আমরা দেখব যে লগারিদমের সাহায্য নিয়ে আমরা প্রথমে এই প্রবলেমটাকে খুব সিম্পল ফর্মে লিখব, দেন আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ইউ ভি, তাহলে এখানে হবে এল এন ই টু দি পাওয়ার এক্স। আমরা সবাই জানি যে, দেখো আমরা একটা ফর্মুলা জানি, এল এন পি কিউ, এটা মানে হলো এল এন পি প্লাস এল এন কিউ। তাহলে এখানে পি ইন্টু কিউ, তাহলে এখানে হবে এল এন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 3/2। এখন মাই স্টুডেন্টস, দেখো আমরা আরেকটা ফর্মুলা জানি, এই হলো এল এন এক্স টু দি পাওয়ার আর, আর এল এন এক্স। তাহলে এইখানে তোমার হবে হলো এক্স এল এন ই, আবার এখানে তোমার 3/2টার সামনে চলে আসবে এল এন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। আচ্ছা, এরপর তুমি দেখো এল এন ই এর ভ্যালু আমরা সবাই জানি 1, এল এন ই এর ভ্যালু 1, তাহলে এ হলো এক্স প্লাস 3/2। আবার আমরা এই ফর্মুলাটাও জানি, এল এন পি বাই কিউ হলে আমরা লিখতে পারি এল এন পি মাইনাস এল এন কিউ। তাহলে এখানে হবে এল এন, এটা সেকেন্ড ব্র্যাকেট দেই, এক্স মাইনাস 1 মাইনাস এল এন
এক্স প্লাস ওয়ান। এখন দেখো এই মূল ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার যে কথা, রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করা একই কথা। তাহলে therefore dx of ln e to the power x minus 1 x plus 1 whole to the power 3/2, এটাকে ডিফারেন্সিয়েশন করার যে কথা, এই দেখো মাইবা প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করা ddx of x প্লাস এখানে হবে 3/2 কে বাইরে রাখলাম ddx of ln x minus 1, আমি লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করছি, minus 3/2 ln x plus 1। এখন x এর ডেরিভেটিভ হলো 1 প্লাস 3/2 ddx of ln x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই x minus 1, আবার x minus 1 এর ডেরিভেটিভ হলো 1 minus 3/2 into 1 ডিভাইডেড বাই x plus 1, আবার x plus 1 এর ডেরিভেটিভ হলো 1। তাহলে দেখো কত সুন্দর রেজাল্ট আমরা কত তাড়াতাড়ি পেলাম, একটু বলো বুঝতে পারলাম কিনা। আচ্ছা ফোর্থ লাইনটা বুঝিয়ে দিচ্ছি। ফোর্থ লাইনটা দেখো তুমি, 1 2 3 4, এই দেখো এটা হচ্ছে তোমার লগ পি বাই কিউকে লেখা আছে লগ পি মাইনাস লগ কিউ। তারপরে আমি এখন মূল ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হলো এই যে এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করা। তাহলে আমি এর উপর ডিডিএক্স অ্যাপ্লাই করলাম, তারপর দেখো এই অংশ এই যে 3/2টাকে বাইরে নিয়ে আমি এই অংশের উপর ডিডিএক্স অ্যাপ্লাই করলাম, আবার এর সাথে 3/2 গুণন আছে, কাজে মাইনাস 3/2কে বাইরে রেখে এই যে তুমি আসলে এখানে আমি একটু ডিডিএক্স লিখে নিত, এই জন্য তোমার সমস্যা হয়েছে। 3/2কে বাইরে রেখে ডিডিএক্স অফ ln x প্লাস 1, এখন x ডেরিভেটিভ 1 আর এখানে 3/2 ddx ln x এর ডেরিভেটিভ 1/x minus 1, x minus 1 এর ডেরিভেটিভ হলো 1 minus 3/2 ln x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই x plus 1। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু আমাকে অনেকে রাগের সিম্বল দিচ্ছে, কেন আমি জানি না। এক্স ln e এর পরে জাস্ট এক্স কেন স্যার? কারণ ln e এর ভ্যালু 1, ln e এর ভ্যালু 1, এই দেখো মাই বয় লিখে দেই ln e, এটা মানে হলো log e টু দ্য বেস e, log e টু দ্য বেস e এর ভ্যালু 1, log a টু দ্য বেস a এর ভ্যালু 1, log গরু টু দ্য বেস গরুর ভ্যালু 1। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে বুঝতে পারলাম। এইবার তুমি চলে আসো মাই বয়, এইভাবে তুমি করবে হলো, তাহলে আমি অনেকগুলো অঙ্ক করে দিলাম, তোমাকে আর একটা অঙ্ক করে দেবো 25 নম্বর প্রবলেম, 24 25 এই দুটো অঙ্ক করে দেবো। তাহলে আমাদের এই প্রথম পর্ব অর্থাৎ প্রথম ভাগটা শেষ হবে। মধ্যে থেকে যেগুলো বাকি থাকবে সেই সমস্ত অঙ্কগুলো তুমি আগামী ক্লাসে আমাকে বলবে, যেটা পারবে না। আচ্ছা তাহলে এইবার দেখো 24, না আগে লাস্টেটা করে দেই, লাস্টে করলে আর একটা লাগবে না কারণ এটা বড় একটা প্রবলেম। আচ্ছা ddx of 2 cosec x 2 cosec 2x cos ln tan x।
ওকে, আচ্ছা তাহলে তুমি এখন দেখো মাই বয়, প্রথমে এখানে কোসেক টু এক্স এইটাকে তুমি একটা ফাংশন মনে করো, আর কজ ln tan x এটাকে তুমি একটা ফাংশন মনে করো, তাহলে ইউ ভি, আর এই টুটাকে তুমি বাইরে রাখো। ডিফারেন্সিয়েশন অনেক ইজি, করতেও ভালো লাগে। গুড, থ্যাংক ইউ, খুব ভালো। তাহলে টু, তাহলে এটা বাইরে রাখলাম। এইবার দেখো ইউ ভি, তাহলে এইখানে কোসেক টু এক্সকে রেখে ডিফারেন্সিয়েশন করবো আমরা কজ ln, এই হলো তোমার tan x, আবার cos ln tan x কে রেখে আমরা ডিফারেন্সিয়েশন করব হলো এইখানে কোসেক 2x কে। আচ্ছা তাহলে এখন তাহলে এইখানে তোমার হবে 2 কোসেক 2x, এটাকে আমরা লিখবো হলো cos, দেখো এটাকে আমি মনে করবো cos x, তাহলে এটা ডেরিভেটিভ হবে তোমার মাইনাস সাইন ln, এই মনে করো tan x। খেয়াল করো মাই বয়, এই ব্র্যাকেট নিয়ে কোনো টেনশন করো না। তাহলে cos x মানে মাইনাস সাইন x, কাকে তুমি x মনে করেছো? এইটাকে তুমি x মনে করেছো, তাহলে তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে ln tan x। ওকে, ln tan x, তারপরে তুমি এখানে লিখবে হলো cos ln tan x, আর কোসেক 2x এটাকে তুমি মনে করো প্রথমে কোসেক x, তাহলে এটা ফর্মুলা হলো মাইনাস কোসেক x cot x, আবার 2x এর ডেরিভেটিভ হলো তোমার 2x এর ডেরিভেটিভ হলো তোমার 2, এটা একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা এইবার তুমি দেখো 2 কোসেক 2x, আর এখানে ভেতরে তুমি লেখো মাইনাস সাইন ln tan x, ln tan x মানে হলো 1 ডিভাইডেড বাই tan x, আবার tan x এর ডেরিভেটিভ হলো তোমার sec স্কোয়ার x। বাস, এই পর্বে কাজ শেষ হলো। দেখো এখানে আমি একটু শর্টকাট করেছি, আমি কিন্তু আর লিখি নাই যে আবার ddx অফ tan x, না লিখে ddx অফ tan x করলে কত হয় সেটা আমি একবার লিখে দিয়েছি। তুমি এইটুকু শর্টকাট করতে পারবে, নাহলে অনেক বড় হয়েছে অঙ্ক। তারপরে এখানে দেখো মাইনাস, এই মাইনাসে প্লাস গুণ করে মাইনাস 2 cos, এই হলো ln tan x, আর এইখানে হবে তোমার কোসেক 2x cot 2x। ওকে, দেখি তো আরেকটু সহজ টস করা যায় কিনা, না গেলে এরকম রেখে দেবো আমরা, মাইনাস আর প্লাসে মাইনাস 2 কোসেক 2x, তারপরে তোমার এইখানে হলো সাইন, এখানে আবার এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখি ln tan x, আর এখানে sec স্কোয়ার মানে 1 বাই cos স্কোয়ার, আর cos বাই সাইন, তাহলে এখানে হবে তোমার 1 ডিভাইডেড বাই সাইন x cos x, এটা কাটাটি করলে তুমি দেখবে এটা পাবে। তারপর মাইনাস 2 cos ln tan x, এই হলো কোসেক 2x cot 2x। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো মাই বয়, এখানে একটা 2 দিয়ে গুণ করে, উপরে একটা 2 দিয়ে গুণ করলে 2 sin x cos x হবে, আর 2 sin x cos x এর ফর্মুলা হলো sin 2x, 1 বাই sin 2x হয়ে যাবে কোসেক 2x। অর্থাৎ তাহলে আমি এটাকে একটু লিখবো এইভাবে, 2 বাইরে আসলে মাইনাস 4 হয়ে গেল, এই হলো কোসেক 2x, তারপরে সাইন ln, এই হলো tan x, আর এইখানে হবে তোমার কোসেক 2x মাইনাস 2 cos ln tan x, এই হলো কোসেক 2x cot 2x। এই দেখো মাই বয়, এরকম একটা রেজাল্ট আমরা পেলাম। মাইনাস 4 cos হবে না, মাইনাস 4 cos হবে না, মাইনাস 4 cos হবে না, দেখি তো, ইয়েস, হ্যাঁ
-4 cos হবে, কারণ 2 দিয়ে গুণ করে দিয়েছি আমরা। ঠিক বলেছো তুমি। এই দেখো, হ্যাঁ, এটা অপেক্ষা করছি মাই বয়। বলো, এটা একটা হ্যাভি ওয়েট প্রবলেম, তবে একটু মাথা ঠান্ডা রেখে এটা করলে, একটু ধৈর্য ধরে করলে যে কোনো অঙ্ক তুমি চেইন রুল দিয়ে করতে পারবে। চেইন রুল এমন একটা মেথড যা দিয়ে তুমি একটু মাথা ঠান্ডা করে যে কোনো অঙ্ক করতে পারবে। থার্ড লাইনে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড করেননি। থার্ড লাইনে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দেখি তো। থার্ড লাইন 1 2 3 ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট এন্ড করিনি এইখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। নাও, থ্যাংক ইউ। বিশ্বাস নাও, শেষ করলাম। নাও, এবার ঠিক আছে। আচ্ছা স্যার, এই দুইটা তো সূত্রের জন্য এক্সট্রা নিয়েছিলাম যে নিচের সাথে কাটাকাটি চলে যায়, তাহলে 4 cos x হবে কেন? দেখি তো আবার তুমি কি বলেছো। স্যার, এই দুইটা তো সূত্রের জন্য এক্সট্রা নিয়েছিলাম যা নিচের সাথে কাটাকাটি চলে যায়। না 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 না, দুইটা তো এক্সট্রা নিইনি আমি। এই দেখো, এই টুটাকে বাইরে রেখেছিলাম, আর এই দেখো এই টু দিয়ে ভেতর সবার সাথে কিন্তু গুণন ছিল, ফলে যখন আমি স্কোয়ার ব্র্যাকেটে তুলে দিয়েছি, ফলে এই 2 আর এই 2 গুণ করে -4 হয়ে যাবে। ঠিক আছে টাকরিমা টুবা, বলো। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। তাহলে মাই স্টুডেন্টস, আমরা কিন্তু এই দেখো মাত্র প্রথম পর্ব অর্থাৎ প্রথম ভাগটা শেষ করলাম। এটা হলো আমাদের চেইন রুলের ইন্ট্রোডাকশন। আমরা আগামী ক্লাস থেকে আমরা দ্বিতীয় ভাগ শুরু করব। আমি আবারও তোমাদের মনে করিয়ে দেই, ট্রিগোনোমেট্রি ফর্মুলা যদি ভালো মতো না শেখো, তাহলে এখন থেকে আর ক্যালকুলাস তোমার একদম ভালো লাগবে না, আর বুঝতেও পারবে না। কাজেই তোমার নিজের স্বার্থেই তোমাকে ভালো মতো ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলো আয়ত্ত করতে হবে। ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে আমি একটু আজকে এখানে শেষ করতে চাচ্ছি, আর পড়াবো না আজকে। ভালো থেকো সবাই। হ্যাপি ঈদ মোবারক। সালামত হারিরায়া। সালামত হারিয়া। দাঁড়াও, তোমাদের দুইটা পোস্টার দেখাই। সালামত হারিরায়া, এই হলো একটা। আমার মেয়ে এটা এঁকেছে তার স্কুলের জন্য, মালয়েশিয়ান স্কুলে এটা ওদের আঁকিয়েছে ওর ক্লাসে। আর একটা হলো রোজার শুরুতে এটা আঁকানো হয়েছিল, এই যে রমাদান করিম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ মাই স্টুডেন্ট।